আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি নিজেও একজন মুক্তিযোদ্ধার শুধু সন্তান নয়, স্বাধীনতার ঘোষকের সন্তান। তাই আমরা এই বিষয়ে অবশ্যই সিরিয়াসলি আগামী দিনে কাজ করে যাব। আর আজকে অনেকেই অনেকগুলো বিষয়ে আপনাদের অভিযোগ উত্থাপন করেছেন, যেটা অবশ্যই আপনারা করবেন, অভিযোগ উত্থাপন করতেই হবে। কিন্তু আমি আপনাদেরকে একটা কথা মনে করিয়ে দিতে চাই যে সরকারটি কয়দিন হলো গঠন হয়েছে, আপনারা একটু ভেবে দেখেন তো। আমাদের পক্ষে আপনার কি আমাদেরকে তো একটু সময় দিতে হবে। আমরা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি, চেষ্টা করে যাচ্ছি। আপনারা জানেন যে এখন বৈশ্বিক যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে বর্তমানে জ্বালানির যে অবস্থা, সেটিকে ট্যাকেল দেওয়ার জন্য আমি মনে করি অত্যন্ত সফলভাবে আমাদের সরকার সর্বোচ্চভাবে দায়িত্ব পালন করে চলেছে, যার কারণে এখন পর্যন্ত আমরা কিন্তু এই সংকটটি ভালোভাবে মোকাবেলা করতে পারছি। আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় আরো এই বিষয়ে আপনাদেরকে তথ্য দিবেন। তবে আমি যেহেতু ক্যাবিনেট মিটিং এ উপস্থিত থাকি, আমাদের সংসদীয় দলের বৈঠকে আমি উপস্থিত থাকি, সংসদেও আমরা উপস্থিত থাকি, তাই আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে অন্য যে কোনো সরকারের তুলনায় আমরা মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই 30 দিনের মধ্যে এই সকল সংকট মোকাবেলায় অত্যন্ত সফলভাবে দায়িত্ব পালন করে চলেছে। জনাব তারেক রহমানের নির্দেশে, তার নেতৃত্বে আমরা প্রত্যেকটি সেক্টরের যে সমস্যাগুলো সেগুলো বিষয়ে আলাপ আলোচনা হচ্ছে। সংশ্লিষ্ট মন্ত্রী যারা রয়েছেন তারা অত্যন্ত অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। আমাদের যিনি যোগাযোগ মন্ত্রী দায়িত্ব পালন করছেন বর্তমানে, তাকে নিয়ে আপনারা অন্য অনেক কথা বলতে পারেন, তা আমি মনে করি উনি অত্যন্ত সফলভাবে দায়িত্ব পালন করেছেন। কারণ আমাদের যে ক্যাপাসিটি এবং আমাদের যে সক্ষমতা, তার সেই অনুযায়ী আমাদের যে পরিমাণ চাহিদা রয়েছে গণপরিবহনের, সেটিকে ম্যানেজ করা আসলে কোনোভাবেই স্বাভাবিকভাবে সম্ভব নয়। তারপরেও এই ঈদ যাত্রায় আমি মনে করি অত্যন্ত সফলভাবে আমাদের একজন মন্ত্রী, 2 জন প্রতিমন্ত্রী ভালোভাবে কাজ করেছেন। আমরা যারা সংসদ সদস্য রয়েছি, আমরা যার অবস্থান থেকে কিন্তু ওনাদেরকে সহযোগিতা করেছি।